প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে বসে আজকে এই পাঠ গ্রহণ করছো, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সবার সুস্থতা কামনা করে আজকে পাঠ আমি শুরু করছি। করোনার এই দুর্যোগের সময় সবাই ভালো থাকো এই প্রত্যাশা করি। আমাদেরকে এইভাবে দূর থেকে পাঠ দিতে হচ্ছে এবং আশা করি তোমরা সব সময় আমাদের সাথে থাকবে। ইতিপূর্বে আমাদের গণিতের অন্যান্য শিক্ষকবৃন্দ তোমাদেরকে নবম শ্রেণীর বীজগাণিতিক রাশি, সূচক এবং ত্রিকোণমিতির উপরে পাঠদান করেছেন। আশা করি তোমরা সেগুলো দেখতে পেয়েছো। এখন আমি নবম শ্রেণীর আমাদের সিলেবাস যেটা আমরা তোমাদেরকে দিয়েছিলাম সে অনুসারে আমাদের দ্বিতীয় পর্যায়ে মূল্যায়ন পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষাতে আমাদের যে চ্যাপ্টারগুলো ছিল তার থেকে পরিমিতি অংশে 16-1 অনুশীলনীর আমি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদেরকে এখন করাবো। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটার মতন একটি অঙ্ক উদাহরণ করা আছে এবং তোমরা অবশ্যই উদাহরণ অঙ্কটাও দেখবে। আজকে আমি একটা অঙ্কই করাবো, তবে আমার পরবর্তী ক্লাসে কি হবে সেটা ক্লাসের শেষে আমি বলবো। তোমরা আমাদের প্রাত্যহিক এই পাঠদান কার্যক্রমের সাথে থাকবে। আলী আহমদ ইসলাম কলেজের ওয়েব থেকেও পাবে, ইউটিউবে তোমরা আমাদের এই ক্লাসগুলো পাবে। এর পরিপ্রেক্ষিতে আমাদের আমরা অনলাইনে তোমাদের একটা মূল্যায়ন করব, পরীক্ষা নেব, সেটা আমরা যথাসময় তোমাদেরকে অবগত করব। তো আমি এখন অঙ্কটা করাচ্ছি। অঙ্কটা আমি আগে বোর্ডে লিখে রেখেছিলাম, অঙ্কের স্টেপ অর্থাৎ তোমার আমাদের উদ্দীপকটা আমি আগে লিখে রেখেছি। তোমরা দেখো, এটা 8 নম্বর অঙ্ক। 1 অনুশীলনে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই স্থানটি থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হয়েছে। 4 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব নির্ণয় করো। আমি অঙ্কটি করছি, তোমরা খেয়াল করো। যখনই তোমরা এই পাঠ গ্রহণ করবে, সাথে সাথে তোমরা অবশ্যই দেখবে এবং খাতায় এটা লিখবে, অনুশীলন করবে। আমি স্থানটি ধরছি ও স্থান থেকে একজন লোক ও এ বরাবর, আরেকজন লোক ও বি বরাবর 135 ডিগ্রি কোণ করে তারা রওনা হলো। প্রথম ব্যক্তির গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার এবং সে 4 ঘন্টায় 4-7-28 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। দ্বিতীয় ব্যক্তি 5 কিলোমিটার বেগে 4 ঘন্টায় 4-5-20 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে এবং সে বি বিন্দুতে পৌঁছায়। এখন এ ও বি বিন্দুর সরাসরি দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ ব্যক্তি দুটির বর্তমান অবস্থান এ এবং বি এর সরাসরি দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। আমরা এই রেখাংশকে একটু বর্ধিত করে দেব এবং বর্ধিত অংশের উপর বি থেকে আমরা একটি লম্ব টানি
লম্বটার নাম দিলাম আমি বিডি, এবং এটা অবশ্যই 90 ডিগ্রি কোণ এখানে হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কথাগুলো লিখছি, মনে করি ও স্থান থেকে প্রথম ব্যক্তি ও এ বরাবর ও দ্বিতীয় ব্যক্তি ও বি বরাবর যাত্রা করে। চার ঘন্টা পর প্রথম ব্যক্তি অতিক্রম করে OA is equal to 7 into 4 বা 28 কিলোমিটার। 4 ঘন্টা পর দ্বিতীয় ব্যক্তি অতিক্রম করে OB is equal to 5 into 4 বা 20 কিলোমিটার। বর্ধিত এ ও এর উপর বিডি লম্ব টানি এবং এবি যোগ করবে। আমরা পাই কোণ AOB is equal to 135 ডিগ্রি। অতএব BD, তোমরা জানো একটি সরলরেখায় এক সরলরেখা 180 ডিগ্রি কোণ থাকে। 180 থেকে 135 ডিগ্রি বাদ দিলে আর 45 ডিগ্রি থাকে, এবং কোণ BOD কোণের মান হবে 45 ডিগ্রি। কোণ BOD is equal to 180 ডিগ্রি minus 135 ডিগ্রি is equal to 45 ডিগ্রি। আমরা এভাবে করব যে AB এর দূরত্বটা নির্ণয় করতে হলে আমরা যদি AD রেখার দূরত্ব এবং BD রেখার দূরত্ব আমরা নির্ণয় করতে পারি, তাহলে আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা AB এর দূরত্বটা সহজে বের করতে পারবো। এখন আমাদের হাতে OB এর দৈর্ঘ্যটা জানা আছে, OA এর দৈর্ঘ্যটা জানা আছে, OD এবং BD এর দৈর্ঘ্য জানলে আমাদের কাজ হয়ে যাবে। আমরা BOD ত্রিভুজ থেকে দেখি BD এর দৈর্ঘ্যটা বের করা যায় কিভাবে। BD এবং BO এর অনুপাত করলে আমরা পাবো লম্ববায় ত্রিভুজ sin 45 ডিগ্রি। ত্রিভুজ BOD থেকে পাই
OB is equal to sin BOD কোণ বা BD এর মানটা আমরা জানি না, তবে OB এর মানটা আমরা জানি 20 is equal to sin 45 degree। বা BD by 20 is equal to 1 divided by root over 2। sin 45 degree মান 1 by root over 2, এটা আমরা লিখলাম পূর্বের জ্ঞান থেকে। শিক্ষার্থীরা যারা ত্রিকোণমিতির 12-1 12-2 অনুষ্ঠানে এখনো অনুশীলন করনি, আমাদের করোনার দুর্যোগের আগে আমরা শ্রেণীতে অনেকটুকু এগিয়ে গিয়েছিলাম। তখন যারা এগুলা জেনেছ তাদের জন্য এই মানটা অবশ্যই জানা আছে, আর যারা জানতে পারোনি ইনশাআল্লাহ ভবিষ্যতে এই মানগুলো কিভাবে বের করা হয় আমরা সেটা নিয়েও আলোচনা করব। তাহলে আমরা কি পাইতেছি, BD is equal to, এটা একান্তর করে নিয়ে আসতে পারি আমরা বজ্র করে, বজ্র গুণন বা আর গুণন করে করতে পারি √2 * BD is equal to 20। তা না করে আমরা 20 কে সরাসরি এখানে নিয়ে আসি একান্তরকরণ করে। অতঃপর আমরা একটু মূলধর বিশিষ্ট করব, নিচে √ বর্জন করার জন্য উপরে নিচে অতিরিক্ত একটা √2 দ্বারা আমরা গুণ করে ফেলি। এই কৌশলটা ভালো। অবশ্যই সরাসরি ক্যালকুলেটর দ্বারা তোমরা এই মানগুলি বসাই করতে পারো, তবে উচিত কর্ম হবে এইভাবে করা। তাহলে কি দাঁড়ালো, 2 দ্বারা 20 কে ভাগ করলে 10 হয়, 10 * √2। √2 এখানে মান বসানোর প্রয়োজন নেই আপাতত। মান যদি তোমরা ক্যালকুলেটর থেকে বসিয়েও ফেলো তাহলে 10 কে গুণ করে তোমরা মানটা লিখতে পারো। আমাদের এই জাতীয় প্রশ্ন যখন সৃজনশীল আকারে আমরা করে থাকি তখন অনেক সময় আমরা শুধু বলতে থাকি এইভাবে যে যদি ডায়াগ্রাম দেওয়া থাকে আমাদের উদ্দীপকের মধ্যে, তাহলে আমরা বলতে পারি BD এর দৈর্ঘ্যটি নির্ণয় করো। আর BD এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হলে সরাসরি না √2 এর মান 1.4142 ইত্যাদি বসিয়ে 10 দ্বারা গুণ করে তখন এখানে লিখে ফেলবে। এবং এই মুহূর্তে সেটা প্রয়োজন নেই, তা আমি লিখলাম। আমরা BD এর মানটা পেয়ে গেলাম, OD এর মানটা এভাবে দরকার। আমরা BD by OB লিখে যদি আমরা sin 45 ডিগ্রি লিখে থাকি তাহলে OD divided by OB যদি লিখি সেটা হবে cos, ভূমি বা অতিভুজ cos 45 ডিগ্রি। আবার OD divided by OB is equal to cos 45 ডিগ্রি বা OD by OB is equal to cos 45 ডিগ্রির মান sin 45 ডিগ্রি এবং cos 45 ডিগ্রির মান সমান। আমরা OB এর মানটা এখানে বসিয়ে ফেলি। OB এর মানটা হলো 20, আমরা এইভাবে লিখেছিলাম 20। তাহলে কি দাঁড়ালো, OD is equal to 20 divided by √2, একই মান আসবে is equal to 10 √2। এই ক্ষেত্রে আমরা √2 এর মানটা বের করার প্রয়োজন।
এটা আমরা বের করে ফেলি 10 into 1.4142 4-5 অঙ্ক পর্যন্ত তোমরা প্রথমে নিয়ে নেবে 4-5 অঙ্ক পর্যন্ত প্রথমে নিয়ে নেবে দশমিকের পরে একদম at the 11th hour লাস্ট যখন আমরা রেজাল্ট লিখব তখন আমরা 3 অঙ্ক রাখবো এখানে প্রায় কথাটা আমরা লিখব ঠিক যে মুহূর্তে আমরা সবগুলো মান লিখব না ক্যালকুলেটর থেকে ওই মুহূর্ত থেকে প্রায় লেখা শুরু হবে এবং এটা চলতে থাকবে 10 দ্বারা গুণ করলে সরাসরি 14.142 প্রায় এই কথাটা আমরা এখানেও লিখব তাহলে আমরা ওডি এর মান পেলাম ও বিডি এর মান পেলাম আমরা ওডি এর মানও পেলাম এখন আমরা এবি এর মান এডি এর মানটা ইজিলি বের করতে পারি এখন AD is equal to OA plus OD is equal to 28 plus 14.142 এখানে আমরা প্রায় কথাটা লিখব এবং প্রায় কথাটা চলতে থাকবে is equal to 42.142 প্রায় ত্রিভুজ ABD সমকোণী ত্রিভুজ তোমরা জানো ইতিপূর্বে আমি বলেছি যে বর্ধিত AO এর উপরে BD লম্ব আঁকি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অনেক সময় লেখো OA কে বর্ধিত করে তার উপরে BD লম্ব আঁকি এরকম কথাবার্তা বলো আসলে OA কে বর্ধিত করলে বোঝা যায় যে আমি OA এর দিকে বর্ধিত করছি তাই বলবে AO কে বর্ধিত করে অনেক সময় সংক্ষেপে এভাবে লিখবে AO বর্ধিত লম্ব BD এভাবে লিখলেও হবে এখন ABD সমকোণী ত্রিভুজ থেকে এখন ABD সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্র প্রয়োগে পাই পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই পিথাগোরাসের সূত্রটা এরকম এখন সরাসরি গাণিতিক করতে হবে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার AB স্কয়ার ইজ ইকুয়াল টু BD স্কয়ার প্লাস AD স্কয়ার তোমরা দেখেছো BD এর মান আমি লিখেছিলাম 10√2 এখন স্কয়ার করলে √2 রুট এমনি উঠে যাবে এইজন্য তখন এটাকে আমি ভাগাই নেই আর AD এর মান পেয়েছিলাম 42.142 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এই জায়গাটা তো আপাতত প্রায় না লিখলেও চলবে √2 এর বর্গ করলে হবে 2 আর 10 এর স্কয়ার করলে হবে 10 কে স্কয়ার করলে হবে 100 100 আর 2 গুণ করলে কত হবে 200 200 প্লাস এটা আমরা স্কয়ার করে দেখি কত হয় .142 1775.9
9 ও 8। সরি, আমরা স্কয়ার করে ফেলেছি। এখন এটার সাথে 200 যোগ করব। 1975.948. Therefore, AB is equal to root over 1975.948. এটা তোমরা বের করে নেবে আসন্ন 3 দশমিক স্থান পর্যন্ত। এটা তোমাদের জন্য লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব সংক্ষিপ্ত একটা ক্লাস নিলাম, ছোট একটা অঙ্ক করালাম, কিন্তু তোমরা ক্লাসে থেকেও প্রত্যেক দিন তোমরা আমাদের স্যারদের শুধু অঙ্ক না সকল বিষয়ের ক্লাসগুলো ধারাবাহিকভাবে তোমরা পাবে অনলাইনে। এবং আমি পরবর্তী ক্লাসটা তোমাদের জন্য জ্যামিতির ক্লাস নিয়ে আসবো। জ্যামিতিতে 8ম অধ্যায় থেকে আমি একটা বা দুইটা উপপাদ্য এবং আনুষঙ্গিক এক্সট্রা সমাধান করব এবং তোমাদেরকে এটার উপরে পাঠদান করব নেক্সট ক্লাসে। আজকে যে অঙ্কটা তোমাদেরকে করানো হলো এটা 9ম শ্রেণীর সিলেবাস থেকে করানো হয়েছে। এই অঙ্কটি 10ম শ্রেণীর ছেলেরাও বেশি করে এটা অনুশীলন করবে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এরকম অঙ্ক এসএসসি পরীক্ষাতে প্রায় আসে, তাই 9ম এবং 10ম শ্রেণী উভয় ক্লাসের শিক্ষার্থীরা এটা অনুসরণ করবে। এখন তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি পরিমিতির সুলভ অনুসারে যে একটা অঙ্ক নৈর্ভিত্তিক আকারে। তোমাদেরকে নৈর্ভিত্তিক আকারে তোমরা কিভাবে দ্রুত অঙ্ক করতে পারো এই জিনিসটা আমি দেখাতে চাই। 16 প্রশ্নমালাতে 10 নম্বর একটি অঙ্ক। একটি রম্বসের পরিসীমা দেওয়া আছে, একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, অপর কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। অঙ্কটা সৃজনশীল আকারে আসতে পারে, ইভেন উচ্চতর দক্ষতা নৈর্ভিত্তিক আকারে আসতে পারে। অনেকে এই ধরনের অঙ্ক নৈর্ভিত্তিক প্রশ্ন তাহলে তোমরা খুব মুশড়ে যাও, তোমরা ভয় পেয়ে যাও। আসলে গণিতে প্রায়োগিক এবং উচ্চতর দক্ষতার ক্ষেত্রে অনেক কিছুই আসে যেটা তোমরা অনেক জটিল মনে করো ঠিকই, অথচ তোমরা যদি নিয়মিতভাবে অনুশীলন করো এগুলো কোনো সমস্যাই তোমাদের জন্য হবে না, তোমাদের কাছে এত বড় অঙ্ক মনে হবে না। যেমন এই অঙ্কটাতে আমি মুখে মুখে বলছি একটি রম্বস আঁকছি। তোমরা জানো এমন ক্ষেত্র যা কোনো কোণে সমকোণ নয়, প্রত্যেকটা বাহু সমান, এমন চতুর্ভুজ ক্ষেত্র হলো রম্বস। এখন এটা একটা কর্ণ এবং একটা কর্ণ, আমার এই দুইটা কর্ণের মধ্যে বলা হয়েছে ক্ষুদ্রতর কর্ণটি 54 সেন্টিমিটার। আমি যদি রম্বসটার নাম দিই ABCD, আর যদি ধরি যে ও বিন্দুতে এটা সেট করেছে কর্ণ দুটো, তাহলে AC কর্ণের পুরোটা দৈর্ঘ্য দেওয়া আছে 54 সেন্টিমিটার, BD কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। পরিসীমা মানে হলো চারটা বাহুর যোগফল, কত 180 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত দাঁড়ায়, 4 দ্বারা ভাগ করো 45 সেন্টিমিটার। আমি এখন কি পেলাম, যে কোনো বাহুর দৈর্ঘ্য 45 সেন্টিমিটার, AB কে আমি 45 লিখলাম। রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই জিনিসটা তোমার জানা থাকতে হবে।
এসি আর বিডি এই দুটি কর্ণক পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, এটা 90 ডিগ্রি কোণ। আর যদি বিডি এসি কে অথবা এসি বিডি কে সমদ্বিখণ্ডিত করে, তো এসি এর দৈর্ঘ্য যদি 54 হয়, তার অর্ধেক হবে এও, এটা হবে 27। এখন সমকোণী ত্রিভুজটাতে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে ইজিলি ওবি এর দৈর্ঘ্য তোমরা বের করতে পারো, এবং এরপরে বিডি এর দৈর্ঘ্যটা ইজিলি হয়ে যাবে। আমরা লিখতে পারি ওবি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার মাইনাস এও স্কয়ার। দেখো, যদি লম্ব স্কয়ার বা ভূমি স্কয়ার যদি অতিভুজ স্কয়ার হয়, তাহলে এইভাবে সূত্রটা লিখতে পারো, অথবা সংক্ষেপে লিখবে ওবি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার মাইনাস ওএ স্কয়ার। তাহলে শুধু ওবি হবে, এটা বর্গমূল করলে যা হয়, এবং এবি এর মান 45 হোল স্কয়ার, এও এর মান 27 হোল স্কয়ার। এটাকে স্কয়ার করলে খুব সম্ভব 225 হবে, 45 কে বর্গ করলে এটা হতে পারে, আর 27 কে বর্গ করলে 729 হতে পারে। দেখি 45 into 45, এবং এই দুটোটা মাইনাস করলে হবে 1296, যার বর্গমূল দাঁড়াবে 36। কি দাঁড়ালো? পরবর্তী কর্ণটার অর্ধেকের দৈর্ঘ্য হলো 36, তাহলে পুরো বিডি এর দৈর্ঘ্য হবে কত? যেহেতু কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করতে করে, তাহলে বিডি হবে বিও এর দ্বিগুণ। বিওটা পেয়েছে আমরা 36 72, তাহলে আমাদের বিডি এর দৈর্ঘ্য হবে 72 সেন্টিমিটার। তাহলে এটা নিশ্চয়ই যারা একটু দ্রুত সূত্রগুলো যারা বুঝো, নিয়ম যারা বুঝো, তারা মুহূর্তে ক্যালকুলেটর দ্বারা হিসাব করতে পারো। অবশ্যই 1 মিনিট সময় লাগে। যদি বলা হয় এই রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো, হ্যাঁ, অনেক সময় আমাদের বহুপদী সমাপ্তি সূচক উদ্দীপকের মধ্যে আমাদের অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন থাকে। একটা তথ্য দেওয়া হয়, সে তথ্যের আলোকে একটি বা দুটি বা তিনটি নৈর্ব্যক্তিক থাকে। একটি নৈর্ব্যক্তিকে যদি বলি বিডি এর দৈর্ঘ্য কত, আরেকটি নৈর্ব্যক্তিকে যদি আমি বলি এবিসিডি রম্বসটির ক্ষেত্রফল কত, তাহলে তো আমরা এভাবে লিখব ক্ষেত্রফল হবে হাফ ইনটু কর্ণ দুইটার গুণফল। এটা একটা সূত্র, রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইনটু কর্ণ দুইটির গুণফল। তাই কি দাঁড়াবে? হাফ ইনটু এসি এর মান 54 ছিল, বিডি এর মান 72, তারপর কি দাঁড়াবে? 2 দিয়ে যদি আমরা 56 কে ভাগ করি 27 হবে, 27 আর 72 গুণ করলে এই সংখ্যাটা আসতে পারে 1944 এত বর্গ সেন্টিমিটার। কারেক্ট आंसर এটা হবে। তোমার মাল্টিপল চয়েসে এখানে প্রশ্ন থাকবে, এইটাতে তোমরা বৃত্ত ভরাট করবে। এভাবে যখন তোমরা অঙ্কগুলো অনুশীলন করবে, সূত্রগুলোর প্রতি ভালো রকম নজর দিবে, যখন যে চ্যাপ্টারের অঙ্ক তোমরা করবে সৃজনশীলের জন্য, সাথে সাথে ওই চ্যাপ্টারের নৈর্ব্যক্তিকটা যদি তোমরা অনুশীলন করো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না, নৈর্ব্যক্তিক নিয়ে এত ভয় থাকতে হবে না। অতি অবশ্যই আগামী ক্লাসে, যেহেতু আমি অষ্টম অধ্যায় থেকে বৃত্ত সংক্রান্ত উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করব, এবং ওই উপপাদ্যগুলোর আলোকে একটা বা দুটো এক্সট্রা আমি আলোকপাত করব। আমি আশা করব তোমরা অবশ্যই ক্লাস দেখবে যখনই সময় পাও, যেহেতু ইউটিউবে থাকবে, ইউটিউব থেকে তোমরা ডাউনলোড করে এটা অবশ্যই দেখবে। আর আজকে এখানেই ক্লাস শেষ করছি। তবে তোমাদের সবাইকে বলছি, করোনার দুর্যোগ থেকে বাঁচতে হবে। এটা এমন একটি কোভিড-19 এমন একটি ভাইরাস, এটা অত্যন্ত, আমি কিছুদিন আগে শুনেছি একজন জ্ঞানী ব্যক্তি এই ভাইরাসটাকে এভাবে আখ্যায়িত করছে যে এটা অত্যন্ত সাম্যবাদী ভাইরাস। এটা রাজা, প্রজা, উজির, মন্ত্রী এমপি কাউকে ছাড় দেয় না। আমি আজকে ক্লাস শেষ করার আগে অত্যন্ত শ্রদ্ধার সাথে আমাদের সে সকল বীর সৈনিকদেরকে যারা
অগ্রে থেকে এই কোভিড মোকাবেলায় এবং জানমালের নিরাপত্তার জন্য, মানুষের জান বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করে দিচ্ছেন আমার সেই ডাক্তার ভাইদের, আমাদের নার্স, সেবিকা, সেবক সেবিকা, আমাদের স্বাস্থ্যকর্মী, পুলিশ ভাইদেরকে আমি, যারা অগ্রম সেনানী হিসেবে কাজ করছে, যারা এভাবে আত্মত্যাগ করতেছে, আমি তাদের নিরাপত্তার মাত্রা কামনা করি। আর তাদের ত্যাগের উপরে ভর করে একদিন আমরা ঠিকই এই কঠিন সময় থেকে আমরা বেরিয়ে আসবো ইনশাআল্লাহ, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের পাঠ শেষ করেছি। যার যার সুরক্ষা তার কাছে, অবশ্যই মুখোশ পরিধান করবো, আমি এখন মুখোশ পরিনি, যাতে তোমরা আমার কথা শুনতে পারো। অবশ্যই মুখোশ পরিধান করবে, গ্লাভস করবে, এবং অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো প্রতিদিন মিডিয়াতে, টিভিতে বলা হয়, সেটা অনুসরণ করবে, সেভাবে চলবে। নিজে ভালো থাকবে, পরিবারকে ভালো রাখবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।